মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতুন নবী, মাদ্রাসা হলো আমার দয়াল নবীর ঘর। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো দয়াল নবীর ঘর। যে ব্যক্তি মাদ্রাসায় অবস্থান করলো সে যেন আমার নবীর বাড়ির মেহমান হয়ে গেল। আমরা নবীর বাড়ির মেহমান হতে চাই কি চাই না? কে কে রাজি আছি হাতটা উঠায় দেখা যায়, চাই কি চাই না? আর আজরে বলি চাই কি চাই? আল্লাহু আকবার, সকলে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আমরা সকলে নবীর প্রেমের মধ্যে মিশে থাকতে চাই কি চাই না? প্রথমে আজকে আমার নবী পাকের কাছে একটি ওয়াদা দিয়ে আমরা মাহফিলে, এই সময়ে আমরা মাহফিলে নবীর পবিত্র কদমে গোলামিতে নবীর মহব্বতে একটাই মিশিয়ে দিতে চাই। সবাই বলি আমরা সবাই এই মাহফিলে ও ওয়াদা দিলাম, আমরা সবাই চট্টগ্রামে ও ওয়াদা দিলাম, নবীজি আলে রাসূলের থাকিব গোলাম, সবাই নবীজি আহলে বাইতের থাকিব গোলাম। আমরা সবাই এই মাহফিলে ও ওয়াদা করলাম, আমরা সবাই এই মাহফিলে ও ওয়াদা করলাম, নবীজি আলে রাসূলের থাকিব গোলাম, সবাই নবীজি আহলে বাইতের থাকিব গোলাম। আশিকরা এই মাহফিলে রহমত চাইতেছে আল্লাহ, আশিকরা এই মাহফিলে রহমত চাইতেছে। আজি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে চলতেছে, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে চলতেছে, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে চলতেছে। সকলে বলি মারহাবা। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে আসি আমরা, এই আকীদা আমাদের মধ্যে আছে না নাই? সবাই বলি আছে না নাই? এই আকীদার বাইরে কেউ থাকলে সারা জীবন মক্কার ঘরে হজ করা যাবে, ওমরা করা যাবে, নামাজ পড়া যাবে, যাকাত দেওয়া যাবে, অন্যান্য রোজা তাসবিহ তাহলিল সব করা যাবে, কিয়ামতের ময়দানে সকল আমল, কবরের ঘাটে সকল আমল ডাবল সৈন্যে জিরোতে পরিণত হয়ে যাবে। কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। আকীদা বিশুদ্ধ না হলে, আকীদা বিশুদ্ধ না হলে কোন আমল আমার আল্লাহর দরবারে পৌঁছবে? আমল কবুল হওয়ার শর্ত হলো আকীদা বিশুদ্ধ হতে হবে, বিশ্বাসটা বিশুদ্ধ হতে হবে, ঠিক না বে ঠিক? আশিকিন যাকিরিনেরা, আকীদা বিশ্বাস, এই ঈমান এবং আকীদা এর মধ্যে একটু ছোট্ট ফারাক আছে। ঈমান হলো আপনার কালেমার সাক্ষ্য দেওয়া, শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হলো জবান দিয়া সাক্ষ্য দেওয়া, শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ, খুব গভীর খেয়াল। ঈমান হলো শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমার আল্লাহর মাহবুব, আল্লাহর বান্দা, আমার আল্লাহর রাসূল, যিনি আল্লাহর পথ দেখায়, যিনি আল্লাহর চিনায়, যিনি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহু আহাদ, আল্লাহ এক, যিনি আমাদেরকে শিক্ষা দেয় লা শারিকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, যিনি আমাদেরকে জানিয়ে দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ এমন এক
আল্লাহ এমন এক সত্তা যিনি জন্ম দেন নাই, জন্মগ্রহণ করেন নাই, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন মালিক যে যার সমতুল্য কিছুই বলতে কিছুই না। বলো তুমি বলো হে খোদা একজন, বলো তুমি বলো হে খোদা একজন, নহে কারো মুখাপেক্ষী খোদা সে এমন, নহে কারো মুখাপেক্ষী খোদা সে এমন। জন্ম লাভ কারো থেকে করেনি কখন, জন্ম লাভ কারো থেকে করেনি কখন, তার সমদু জাহানে নাই কোনো জন, তার সমদু জাহানে নাই কোনো জন। বলো তুমি বলো হে খোদা একজন। এই কথাগুলির যিনি শিক্ষা দেন, যিনি হলেন মেসেঞ্জার, আল্লাহকে চিনাইবার, আমার আল্লাহর পরিচয় দেওয়ার একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব, আল্লাহর দূত, আল্লাহর পয়গম্বর। ও আমার বাবাজিরা, যিনি হলেন আল্লাহর সংবাদ আমরারে জানায়া দেয়। আল্লাহকে চিনায়, আল্লাহকে জানায়। আমরা আল্লাহ এক জানতাম না, লা শারিকা লাহু জানতাম না, আল্লাহু আহাদ জানতাম না, আল্লাহু সামাদ জানতাম না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ জানতাম না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জানতাম না। আমরা আল্লাহর দেখি নাই, আল্লাহরে চিনি নাই। আল্লাহ একজন না দুইজন তাও জীবনে জানি না। আল্লাহ কি 10 জন না 15 জন তাও বুঝি না। আসমানকে এক আল্লাহ চালায়, জমিন এক আল্লাহ চালায়। এর মধ্যে কোন আল্লাহর মানে আলাদা কোন জনের অস্তিত্ব আছে সেটাও আমরা চিনতাম না, জানতাম না। সব চিনাইছে, তাওহীদের পরিচয় দিয়েছে, আল্লাহকে চিনাইছে একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী, আল্লাহর পয়গম্বরেরা। এই জন্য আশিকিনে জাকিরিনেরা আল্লাহ চিনার, আল্লাহ পাওয়ার, আল্লাহর পরিচয় লাভে একমাত্র মাধ্যম হলো, আল্লাহকে চিনার জানার একমাত্র মাধ্যম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই আমরা কেন আমার নবীকে মানতে হবে? আর নবী ছাড়া আল্লাহ পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। কারণ আপনি চিনছেন যারে দিয়া, আপনি এই সাক্ষ্য যারে দিয়া দিচ্ছেন, যিনি আপনাকে সাক্ষ্য দেওয়াইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই একমাত্র ওনার পবিত্র তরিকা ধরে, ওনার আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই পবিত্র জামাত থেকে, ওনার পবিত্র ইত্তেবায় থেকে যারা আমার আল্লাহর সাধন করেছে, আল্লাহর সাধনা করেছে, ওই ব্যক্তি শুধু আল্লাহর পরিচয় পেয়ে গেছে। সুতরাং আল্লাহকে চিনতে জানতে হলে নবী ছাড়া দ্বিতীয় আর কোনো বিকল্প, আর কোনো ডিফেন্ডার, আর কোনো রাস্তা নাই। আমার বাপজিরা, এই বিষয়ে আমি আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে বলতে চাই, আজকে যে এই মাহফিলে আমার আল্লাহ আমাদেরকে বসায় দিয়েছেন, এই টুকুন আলোচনার মাধ্যমে আমি মূল কথার মধ্যে চলে যেতে চাই যে ঈমানের জন্য 3টা জিনিস একসঙ্গে হলে আপনি ঈমানদার বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবেন। এই 3টা জিনিসের সমন্বয়ে ঈমান। 1 নম্বরে শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর মেসেঞ্জার, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচায়ক, যিনি আল্লাহর পরিচয় আমরারে জানায়া দেয়, আমরারে আল্লাহর পরিচয় আল্লাহ সম্পর্কে শিখায়া দেয়। আল্লাহ সম্পর্কে শিখায়, আমরা জানতাম না, তিনি জানতেন। সুবহানাল্লাহ। এই জন্যই নবীর একটা, আল্লাহর পক্ষ থেকে নবীর একটা লকব হলো শাহিদাও। নবী হলো আল্লাহর সাক্ষী। নবী হলো কার সাক্ষী? সবাই বলতে হবে কার সাক্ষী? আল্লাহর সাক্ষী। এটা কোরআনের ঘোষণা, আল্লাহর ঘোষণা, আল্লাহ জবান দিয়ে আমরা জানাই দিয়েছে। নবীজি হলো শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এই শাহিদাওয়ার একটা তাফসীর হলো আমার নবী হলো আল্লাহর সাক্ষী। কার সাক্ষী? আল্লাহর সাক্ষী। কারণ আমরা আল্লাহরে দেখছি না,
আমার নবী বলেন রাআইতুল্লাহ আযজা ওয়া জাল্লা আহসানু সূরাতি। দুনিয়ার মানুষেরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছে আল্লাহ সম্পর্কে, তোমরা শুনিয়া লও রাআইতুল্লাহ আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহরে দেখছি সরাসরি নাই বিনাই, আমি নবীর চর্ম চক্ষে দেখছি, এমন ভাবে দেখছি আমার আল্লাহ হাকিকতে যা তার সর্বোত্তম সুরতে হাকিকতে ডাইরেক্ট আমার স্বয়ং আল্লাহরে আমি দেখছি। আল্লাহু আকবার। আমরা দেখছি না, কিন্তু কে দেখছে? আমরা নবী দেখছে। কে দেখছে? আর আমরা নবীর থেকে শুই না সাক্ষ্য দিছি। আমরা আল্লাহ যে এক, এইটা কার থেকে শুনে সাক্ষ্য দিয়েছি? নবীর থেকে শুনে সাক্ষ্য দিয়েছি। এই জন্যই বাবাজিরা আমার আশিকিনে জাকিরিনেরা, আমরা দেখছি না, আমরা যারে দেখছি, যারে পাইছি, যার থেকে শুনছি, যার হাদিস মুবারক থেকে আল্লাহর সাক্ষী পেয়েছি আল্লাহ যে এক, আল্লাহর যে কোনো শরীক নাই, আল্লাহ যে বেনিয়াস, যার কোনো অভাব নাই, যার কোনো দরকার নাই, যিনি কারো কাছে মুখাপেক্ষী না, যিনি জন্ম দেনও নাই, জন্মগ্রহণ করেনও নাই, যিনি যার সমতুল্য কিছুই বলতে কিছুই নাই। সুতরাং সমস্ত কিছু মুনাজ্জাহুন আনিল জিসমি, যে আল্লাহ মুনাজ্জাহুন আনিল রূহি ওয়াল জাসাদ, যে আল্লাহ মানুষের মতো করে এই সৃষ্টিগত এই দেহ এবং রূহ থেকে মহাপবিত্র, তিনি কি আল্লাহ সারা। আর যেই নবী আমার আল্লাহরে দেখছে, এছাড়া পৃথিবীর কেউ এটা বলতে পারবে না। সুতরাং বাপজিরা আমার, তাইলে আমরা আমার আল্লাহরে দেখি নাই, আমার দয়াল নবী আমার আল্লাহরে দেখছে। এই জন্যই নবীর একটা লকব হলো শাহিদাও, নবী হলেন আল্লাহর সাক্ষী। নবী কার সাক্ষী? আল্লাহর সাক্ষী। তো আল্লাহর সাক্ষী, আল্লাহরে চিনছি, আল্লাহ এক জানছি, আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা বুঝতে চিনতে পেরেছি আমার নবীর জবান দিয়া, নবীর হাদিস দিয়া, নবী পাকের মাধ্যমে জানছি। তাইলে ডাইরেক্ট আমরা আল্লাহরে দেখি নাই, আমরা জানছি মাধ্যমে। কার মাধ্যমে জানছি? নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। মহব্বতে বলি কার মাধ্যমে? এই জন্যই প্রবাদে চলে যেতে হবে অল্প সময়, এটা আমি টেনে আনবো একটু পরে। আমার বাপজিদের খাদমতে বলতে চাই, তাইলে আমরা ঈমান, যে তিনটা বিষয়ে ঈমান গঠিত হয়, এই তিনটা বিষয়ের একটা হলো আল্লাহর সাক্ষ্য দেওয়া, আমার নবীর সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আল্লাহর রাসূল, আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর দূত, যিনি আমার আল্লাহরে চিনায়, যিনি আমার আল্লাহরে চিনায়। সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী আমার আল্লাহরে চিনায়, আসছেনই শুধু আল্লাহরে চিনাইতে, আসছেন আমার আল্লাহরে চিনাইতে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যিনি আসছেন কারে চিনাইতে? আসছেন আল্লাহরে চিনাইতে। অথচ এমন নবীরে আর পৃথিবীতে কেউ আসে না আল্লাহরে চিনাইতে, সবাই আসছে আল্লাহরে চিনতে। সবাই আসছে কি আল্লাহরে চিনলে তার কপালে নাজাত আছে, আর না চিনলে তার কপালে গজব আছে। সবাই আসছে চিনতে, আর নবী এসে চিনাইতে। বেশ কম কত। অথচ আমরা বইলা ফিরি নবী তো আমার মতো নয়। তা আমি কি আল্লাহরে চিনাইতে আসি? আমি চাইছি আল্লাহরে চিনতে। আমি এসে কি করতে? আর আরেকদিন তো এই খাইছে আমার আল্লাহরে। আসছেন তিনি আল্লাহর খবর নিয়ে, সংবাদ নিয়ে। আল্লাহ পাকের নবী মানে গায়েবের সংবাদদাতা। আমরা আল্লাহ আছে না আছে জানতাম না, এক না দুই জানতাম না, আল্লাহ শরীক আছে না জানতাম, সব গায়েব। এই কথাগুলি সংবাদ দিচ্ছে আমার নবী। এই জন্যই ওনার নাম হলো নবিয়্যুন। নবী, নবীর নবীকে নবী এই জন্যই বলা হয় যিনি গায়েবের সংবাদ, অদৃশ্যের সংবাদ, আমরা যা দেখি না, চিনি না, জানি না, এই বিষয়ের সংবাদ, এই বিষয়ের খবর, এই বিষয়ের পরিচয়, এই বিষয় সম্পর্কে যিনি আমাদেরকে জানাইতে আসছেন, তারই বলা হয় নবী। তাকেই বলা হয় কি? নবী। তাহলে আমরা জানতাম না, দেখি নাই, চিনি নাই, জানি নাই, জানছি আরেকজনের মাধ্যমে। যার মাধ্যমে জানছি, কত বড় অকৃতজ্ঞ বেয়াদব হইলে বলতে শুরু করি যে ওই নবী আমার মতো। তো বলেন, যেই ব্যক্তি বলল নবী আমার মতো, তুমি কি আল্লাহরে দেখছো? তুমি কি জানো আল্লাহ এক না দুই? তুমি কি জানো
আল্লাহ জন্মগ্রহণ করছে না করছে এ কি কিছু জানে? জানছে কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এখন সে শুরু করছে নবী নাকি এর মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমান আসে না গেছে? আর ঈমান আসে না গেছে? এইরকম বেয়াদব রাসূল দুনিয়াতে এখন আসে না নাই? আরো জোরে বলি ঈমান চোর আসে না নাই? আল্লাহ যেন এদের থেকে আমাদের সকলের ঈমানকে হেফাজত করে। আমিন। সবাই বলি আমিন। আমি আপনাদের খেদমতে বলতে চাই, ঈমানের 2 নাম্বার কাজ হলো যেই কথাটা আপনি জবান দিয়ে বলেছেন, শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কথার সাক্ষ্য আপনি দিয়েছেন, ইকরার বিল লিসান, যেই কথাটা আপনি যেই কথাটার জবান দিয়ে সাক্ষ্য দিয়েছেন, এই কথাটা একেবারে তাকতাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে মানিয়া লইতে হবে, আত্মা দিয়ে এটাকে স্বীকৃতি দিতে হবে, আত্মগতভাবে মেনে নিতে হবে। জবানে আর মুখের মধ্যে যেন বিন্দু পরিমাণ কোনো ফারাক না থাকে, বিন্দু পরিমাণ এই বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি না থাকে। যা বলছেন আল্লাহ ছাড়া কেউ নাই, নবী হলো আল্লাহর রাসূল, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, আল্লাহকে চিনান, আল্লাহর পরিচয় দেন। সেই কথাটা বলছেন এটা অন্তর দিয়া তার সঙ্গে বিশ্বাস করে মেনে নেওয়া, এটা ঈমানের 2 নাম্বার ডেফিনিশন। 3 নাম্বার হলো ওয়াল আমাল বিল আরকান। বান্দারে, যা তুমি সাক্ষ্য দিয়েছো, যা তুমি আত্মা দিয়ে মেনেছো, এর আত্মা দিয়া মানার পরে এটা প্রত্যেকটা কর্মে 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 জীবন দিয়া বাস্তবায়ন করা, কর্ম দিয়া বাস্তবায়ন করা, আমল দিয়া বাস্তবায়ন করা। যারা এটা করেছে এই মানুষগুলি হলো আমি আল্লাহর দরবারে মুমিনে কামেল, আল্লাহর পরিপূর্ণ ঈমানদার। মুমিনে কামেল সে হলো পরিপূর্ণ ঈমানদার। তাইলে ঈমান 1 নম্বরে সাক্ষ্য দেওয়া, 2 নম্বরে তা আত্মা দিয়ে বিশ্বাস করা, 3 নম্বরে তা কর্ম দিয়া আমল দিয়া বাস্তবায়ন করা। যা বলছেন এখানে আকীদার সম্পর্ক, এই আকীদা, ঈমান আর আকীদার একটা বিষয় বলি আমরা। এই ঈমান হলো 3টা বিষয়, এই আকীদা হলো জামিউল ইসলাম ও জামিউল ঈমান, নিয়ে হলো আকীদা। কেমন? এই প্রত্যেকটা বিষয়ে একটা গাড়ি, এটা এই গাড়িটা শুধু একটা নাম, গাড়ি শুধু একটা কি নাম, কিন্তু একটা বস্তু দিয়ে গাড়ি না। এই গাড়ির ভিতরে ইঞ্জিন আছে, স্টিয়ার আছে, ব্রেক আছে, হ্যাঁ, এই গাড়ির মধ্যে টায়ার আছে, চাকা আছে, গাড়ির সুন্দর একটা বডি আছে, এই গাড়ির মধ্যে স্প্লিন্টার আছে, এই গাড়ির মধ্যে লাইটের ব্যবস্থা আছে, পিছনেও লাইটের ব্যবস্থা আছে, সামনে হেডলাইটের ব্যবস্থা আছে, এই গাড়ির মধ্যে সিটের ব্যবস্থা আছে, এই গাড়ির মধ্যে আরো অনেক যন্ত্রপাতির ব্যবস্থা আছে। অসংখ্য বস্তুর সমন্বয়ে একটা গাড়ি, অসংখ্য যন্ত্রপাতির সমন্বয়ে একটা গাড়ি। শুধুমাত্র গাড়ি বলতে ডাইরেক্ট কোনো একটা বিষয় না, গাড়ি বলতে এটার মধ্যে অনেক যন্ত্রপাতি, অনেক কিছুর সমন্বয়ে একটা বস্তু। ঠিক না বে ঠিক? তা এই ঈমানটার মধ্যে যে আকীদাটা, এই আকীদাটা শুধুমাত্র যে ঈমানের এই 3টা বিষয় যেটা বললাম, এটা ঈমান। আর ঈমানের যাবতীয় বিষয় সবটা মিলে হলো আকীদা। সবটা মিলে কি? আকীদা। আপনি চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নবী যা বলেছে, যা করেছে, যা সম্মতি দিয়েছে, যা আপনাকে দেখিয়ে গিয়েছে, সমস্ত বিষয়, জায়গায় জায়গায় সকালের বিষয়, বিকালের বিষয়, আপনার সাংসারিক বিষয়, নিজের জীবনের বিষয়, ছেলে মেয়ের বিষয়, আপনার চরিত্রের বিষয়, আপনার রুজি রোজগারের বিষয়, আপনার জীবনে চলাফেরার বিষয়, আপনার জীবনে যা কিছু আছে, যখন যেই বিষয়টা সামনে আসে, প্রত্যেকটা বিষয়ে নবী পাক কেমন কি দেখায় গেছে, নবী কি বলে গেছে, আমার নবী কেমনে আপনাকে এই পবিত্র ইসলাম, আমার নবী কেমনে আপনাকে জীবন নামা উপহার দিয়ে গেছে, আদর্শ যে জিন্দেগি কি দেখিয়ে গিয়েছে, সমস্ত জিন্দেগিতে নবীর অনুকরণ করা, নবীর বাইরে একটা কদম না দেওয়া,
আমার নবীকে নকশে নমুনায় সিরতে সুরতে জাহেরে বাতেনে সর্বহালাতে ইমানে আকীদায় আমলে সর্বতোনুকরণে সারা জিন্দেগি মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে মেনে নেওয়া, ওইভাবে নবীর সুন্নাত দিয়া ইসলামকে এইভাবে পালন করার নাম হলো আকীদা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বুলবুল দরবার শরীফ, পীর সাহেব কাবলা। সুতরাং আপনাদের খেদমত বলতে চাই, আকীদা ছোট্ট খাট্ট জিনিস না। এই জন্যই যে জায়গায় আসবে নবী পাক সম্পর্কে যে আল্লাহর নবীর জামি ও সিফাত যা আছে, যে আমার নবী পাককে আল্লাহ যে গুণরাজি দিয়েছে, যে এখন মদিনার জমিন থেকে এই চট্টগ্রামের জমিনে আমার নবী উম্মতকে দেখতে পারে কিনা, এটা একটা সাধারণ বিষয়। দুনিয়ার জীবে এইটা নিয়ে অনেকের কনফ্লিক্ট আছে, নবী মরে পচে গলে মাটির মধ্যে মিশে গেছে। এখন এইটা নিয়ে আপনাকে আমাকে এই জায়গায় যখন আকীদায় ঢুকবেন, এখানে নবীকে একদম সাহাবীদের আকীদা, একদম আল্লাহ রাব্বুল আলামিন যা বলে দিয়েছেন ওই আকীদায় নবীকে মানতে হবে। এর বাইরে গেলেই আপনার ঈমানের মধ্যে গন্ডগোল ঢুকে গেছে। এইভাবে জামিউল মানে ইসলামের জামিউল আশিয়া সকল বিষয়ে একে জায়গায় 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 একটা গাড়ি শুনতে গাড়ি, কিন্তু এটার পার্টসের, ও আমার বাবাজিরা, একটা গাড়ির সামনে থেকে পিছন পর্যন্ত হাজার হাজার পার্টসের সমন্বয়, অংশের সমন্বয়ে একটা গাড়ি। ইসলামের মধ্যে আপনি মুমিন শুরু থেকে শেষ পর্যন্ত সর্ব বিষয় নিয়ে ইসলামের যা আছে, নকশে নমুনায় জামিউস সিফাতে নবীর অনুকরণ, ওই আকীদায় ওই বিশ্বাসে ইসলামকে পালন করা, আমার নবীর প্রতি ওই ইত্তেবায় নবীর ইত্তেবা করা, গোলামি করা, ওইভাবে মাইনা নেওয়া, নামটা হলো ইসলাম। এক জায়গায় যদি গাড়ির কোনো যন্ত্রের মধ্যে দেখেন হঠাৎ করে গাড়ি চলতেছে, ব্যাটারির থেকে লাইনটা চ্যুত হয়ে গেছে, গাড়ি স্টার্ট নেয় না, একবার হেডলাইটটা নষ্ট হয়ে গেছে, এইটা নিয়ে গাড়ি সামনে চলা যায় না, যে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আরেক গাড়ি এই গাড়ির উপরে উঠে যায় কিনা। একটা যন্ত্রের কোনোখানে ঘাটতি বললেই যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট বিপদ ঘটে যেতে পারে। ঠিক তেমনি ভাবে আকীদার যদি কোন জীবনের কোনো একটা জায়গায় একটু ঘাটতি পড়ে, ওই জায়গা থেকে তোমার নাম হঠাৎ করে তুমি বলতে পারবা না, ইসলাম আমল ঈমান থেকে লাঞ্ছিত হয়ে তোমার নাম ওই টাইমে জাহান্নামী বান্দার কাতারে চলে যেতে পারে। জীবন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঈমান অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমল অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তোমার জিন্দেগি এই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জান্নাতের রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। সুতরাং একটা পার্টসেও, জীবনের একটা অধ্যায়ও আমার নবী পাকের সুন্নাহর বাইরে কোনো কদম দেওয়া যাবে, সুন্নাহর বাইরে কোনো কদম দেওয়া যাবে, তাইলে আকীদা থেকে বিচ্যুত হয়ে গেছে। আজকে আকীদার বিষয়টা ক্লিয়ার করে, কনসেপ্ট ক্লিয়ার করে, যাতে করে আর জীবনে কোনোদিন আকীদার মধ্যে কোনো দুশমনে রাসূলেরা আর কোনো আচর বসাইতে না পারে। একদল ফতোয়া দিচ্ছে, আমরা বলতেছি আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এটাও আকীদা। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার নবীও হাদিসের মধ্যে বলেছেন, আমার আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন, বান্দারে, ও আমার বান্দারা, ওরে আমানু, তোমরা যত আমল করো, হে নবী আপনি তাদেরকে বলে দেন, ও আমার বান্দারা, দিবানিশি তোমরা যত কাজ করো, যত কর্ম তোমাদের, হত্যা বোধ কর্ম, হত্যা নেক কর্ম, হত্যা বোধ কাজ, হত্যা নেক কাজ, ফাসায়ার আল্লাহ, তোমার সব কর্ম আল্লাহ দেখে, ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল দেখে, ওয়াল মুমিনুন, মুমিনে কামেল, আল্লাহর ওলিরাও দেখে। তাই আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে, আপনার আমার সব কর্ম আল্লাহও দেখে, নবীও দেখে। এবার একদল বলতেছে নবী পচে গলে মাটির মধ্যে মিশে গিয়েছে, আমার আল্লাহ বলতেছেন, লা তাকুল লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর মহব্বতে জীবন দিয়ে, নবীর প্রেমে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত বলে সাব্যস্ত করো না। হ্যাঁ, তোমরা বলো না যে আমওয়াতান, তারা মৃত। মনে রাখবা, আমি আল্লাহ আমার জবান দিয়া, কালাম দিয়া, কোরআন দিয়া তোমাদেরকে জানায় দিলাম, এর
এরা কবরের মধ্যে আমার আল্লাহ বলতেছেন বালহুম আহিয়া, এরা সকলেই কবরের মধ্যে তাদের রওজায় সশরীরে জিন্দা। ওয়ালাকিন্না তাশউরুন, তুমি তোমার জ্ঞান দিয়া, তোমার ভাবনা চিন্তা দিয়া, সাধারণ জ্ঞান দিয়া তুমি এটা অনুভব করতে পারো না। তোমার এটা বুঝার মতো জ্ঞান এই পর্যন্ত তোমার জ্ঞানের পাওয়ার পৌঁছে নাই, এটাকে তুমি ওজন করতে, বুঝতে, অনুভব করতে পারো না। কিন্তু এটা করছি আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায়, যা তুমি কল্পনাও করতে পারো না। আমি আল্লাহর কুদরতি ইন্তজামে তারা কবরের মধ্যে সশরীরে জিন্দা। আল্লাহ কয় নবীর প্রেমে, আল্লাহর প্রেমে যারা জীবন দিছে তারাই কবরের মধ্যে সশরীরে জিন্দা। আপনি বলতেছেন যে নবী পচে গলে মরে মাটির মধ্যে মিশে গেছে, আল্লাহ কইল কোনটা, আপনি কইতেছেন কোনটা? দ্বিতীয় নম্বরে আল্লাহ বলতেছে তোমাদের সকল কর্ম আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। তো নবী যদি মরে গলে পচে মাটির মধ্যে মিশেই যায়, যদি পাওয়ার বা অস্তিত্ব কিছুই না থাকে, তো আল্লাহর কোরআন এখানে মিথ্যা হয়ে গেল। আল্লাহ বলতেছে আমিও দেখি, আমার রাসূলও দেখে। তাইলে দেখতে হইলে নবী কি মইরা পচে গইলা মিশা গেলে কোনো পাওয়ার আছে না? নবী কবরের মধ্যে দেখার মতো পাওয়ার নিয়ে জিন্দা অবস্থায় আছে? কি বলেন? তাইলে নবী কবরের মধ্যে, যেটা আমাদের আকীদা হায়াতুন নবী তথা হাইয়ুন নবী, নবী কবরের মধ্যে সশরীরে জিন্দা। তাইলে আমরা যা, এটা আল্লাহর কোরআন, এটা সাহাবীদের আকীদা, এই তো আমরা আকীদা। কিন্তু একদল মাঝখান দিয়ে ফ্যাস লাগাই দিচ্ছে এখানে আইসা, বলছে নবী জিন্দা না, মরে পচে গলে মাটির মধ্যে মিশে গেছে। এই যে জীবনের একটা জায়গায়, এই জায়গাটার মধ্যে একটা বিশ্বাসে আপনাকে আমাকে লাইনচ্যুত করে দিতে চাচ্ছে, অনেককে লাইনচ্যুত করে দিয়েছে। তাইলে বলতে চাই একটা পার্টস এখানে ধ্বংস হয়ে গেছে, আমলের একটা পার্টস এই জায়গায় যদি এটা মাইনা নেন, এখানে একটা ইমানের একটা পার্টস ধ্বংস হয়ে গেল, ওই আকীদার একটা পার্টস। বুঝতে পারছেন? সুতরাং এই জায়গাটাও ধ্বংস হয়েছে। এখানে ব্যাক স্টাডি, যেই কোনো জায়গাতে আপনি লাইনচ্যুত হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে, ইমান আমল থেকে ধ্বংস হয়ে, ইসলাম থেকে ধ্বংস হয়ে জাহান্নামে হয়ে যাবে। এই আকীদা হলো এমন জিনিস, জায়গায় জায়গায় যত পার্টস আছে, সমস্ত পার্টসে সাহাবীরা যা বলছে, যে আকীদায় ছিলেন, আল্লাহ যা বলছে, নবী প্রকৃতপক্ষে যা, ওই ভাবে মাইনা লওয়া, ওই ভাবে আপনাকে আমল করার নাম হলো আকীদা। সুবহানাল্লাহ। সুতরাং বাবাজিরা আমার, আশিকিনে যাকিরিনা, খেদমতে বলতে চাই আপনাদের, আল্লাহ আমাদের খেদমতে আরজ করতে চাই। আমার নবীর হাদিস মুবারকের মধ্যে, আমার নবী মেরাজের অধ্যায়ে কিতাবের মধ্যে এসেছে, বলতেছেন আমি যখন রওনা করলাম এই দুনিয়ার কাবার আল্লাহর বাইতুল্লাহ থেকে, আমি যখন মদিনা হইয়া ইয়াসরিব হইয়া বাইতুল মুকাদ্দাস রওনা করলাম, যখন আমি নবীর পবিত্র বুরাক মাদায়েন নগরীর উপর দিয়ে চলে যাচ্ছে, রাআইতু মূসা আলাইহিস সালাম ইউসাল্লুনা কাইমান আলা কবরিহি, আমি দেখলাম আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তার রওজার উপরে দাঁড়ায়া নামাজ পড়তে আছে। আল্লাহ নবী মূসা রওজার উপরে দাঁড়ায় নামাজ পড়তে আছে। আমার নবী দেখলেন যদি মরে পচে গলে মাটির মধ্যে মিশে যায়, তাইলে হযরত মূসা আলাইহিস সালাম কি দাঁড়ায় নামাজ পড়তে পারতেন? আর হাজার বছর আগে, কয়েক হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। তাইলে আমার নবী দেখে গেলেন মূসা আলাইহিস সালাম রওজা শরীফে দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার বিষয় দেখেন, আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছে দেখলেন সব নবীরা একেবারে টু জেড, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল আম্বিয়া কেরাম আমার নবীকে স্বাগতম, খুশ আমদেদ বাণী জানাইয়া সব নবীরা আমার নবীকে, আমার নবীর শানে সালাম দিতেছে, আমার নবীর কদম মুবারকের রাশি সালাম অর্পণ করে দিচ্ছে, স্বাগতম খুশামদের বাণী নবী পাকের কদম মুবারকের মধ্যে অর্পণ করে দিচ্ছে। আমার নবীকে সব নবীরা বাইতুল মুকাদ্দাসের গেটে দেখলাম সবাই আমার জন্য দাঁড়ায়া অপেক্ষা করতেছে, এবং আমি যাওয়ার সঙ্গে সঙ্গে সব নবীরা দাঁড়ায় আমি নবীকে সালাম জানালেন এবং আমাকে স্বাগতম খুশামদের বাণীতে গোটা বাইতুল মুকাদ্দাস জমিন আসমানকে মুখরিত করে তুললেন।
তাইলে সব নবীরারে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা আমার নবীরা খুশামদের জানাইলেন, সালাম জানাইলেন। এরপরে নবী বললেন ফাসাল্লাইতু বিহিম রাকাতাই, ফাসাল্লাইতু বিহিম রাকাতাই। হ্যাঁ, এরপর থেকে নবী বলেন আমি তখন থেকে হয়ে গেলাম কুনতু ইমামুল মুরসালিন, যে আমি তাদের সকলকে নিয়ে এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি নিজে ইমাম হইয়া 2 রাকাত নামাজ আদায় করলাম। সব নবীরা পিছনে মুক্তাদি হয়ে যায়, আমি নবী ইমাম হয়ে যাই। ইমাম হইয়া তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। তখনই আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ওই দিন থেকে আমি সারা পৃথিবীতে ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম হয়ে গেলাম। এইটা আমাদের আকীদা। আমার নবী ইমামুল মুরসালিন আমরা মানি কিনা? আরো জেনে মানে কিনা? সব নবীরা আসলো আমার নবী দুনিয়া থেকে যাওয়ার মানে অনেক আগে সব নবীরা দুনিয়া থেকে পর্দা করেছে। সর্বশেষ যেই নবী দুনিয়া থেকে এই চলে গেলেন আল্লাহর কুদরতি হেফাজতে, হযরতে ঈসা আলাইহিস সালাম 570 বছর আগে, 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহর কুদরতি হেফাজতে আসমানে চলে যান। আমি আপনাদের খেদমতে বলতে চাই, বাবাজিদের খেদমতে আরজ করতে চাই যে ঈসা আলাইহিস সালাম সর্বশেষ মানে নবীদের মধ্যে আমার নবীর আগে সর্বশেষ পয়গাম্বর, যে দুনিয়াতে আসলেন দ্বীনের দাওয়াত নিয়ে, ইনজিলের বাহক হইয়া। আল্লাহর ইনজিল কিতাব আল্লাহ যার হাতে দিয়েছেন, ওই নবীও 570 বছর আগে চলে গেলেন। আর এর আগে সব নবীরা গেল, যদি পচে গলে মাটির মধ্যে মিশেই যাইতো, নবীরা কোনো হায়াতুন নবী না হইতো, নবীরা যদি আহিয়াউ, তারা যদি কবরের মধ্যে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, তারা যদি রাউদা মুকামে সশরীরে জিন্দা না থাকতো, এই পাওয়ার না থাকতো, এবার বলেন তারা কেমন করে বাইতুল মুকাদ্দাসে যায় এবং তারা ওই জায়গায় আমার নবীর পিছনে নামাজ পড়ে। আর আমরা 1500 বছর যাবত এই আকীদায় আছি নবী হন ইমামুল। তাইলে নবী ইমাম হইল কেমনে? সব নবী আগে চলে গেল, পরে আয়া ইমাম হইল কেমনে? তাইলে সব নবীরা যদি কইরা পচ্ছে বলে মিশিয়ে দেয় তো আসারই ক্ষমতা নাই, আর নবী ইমামুল মুরসালিন হওয়ার কোনো সুযোগ নাই। তাই আমাদের একটা আকীদা নবী ইমামুল মুরসালিন। এই ইমামুল মুরসালিন দিয়া এখনো আপনার ডেফিনেটলি দলিল হয়ে গেল যে আমার নবী সব নবীরারে নিয়া রওজায় যাওয়ার পরেও তারা আমার নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে চলে আসছেন। মেরাজের রাত্রে আমার নবী তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন এবং আমার নবী ছিলেন ইমাম, তারা ছিল মুক্তাদি। ওই থেকে সব নবীদের ইমাম হইয়া আমার নবী ওই দিন থেকে ইমামুল মুরসালিন হয়ে গেলেন। তাইলে বাপজিরা আমার এইটা থেকে দলিল হয়ে গেল নবীরা কবরে মুর্দা নয়, নবীরা কবরে জিন্দা। নবীরা কবরে কি? আরো যে নবীরা কবরে কি? জিন্দা। ঠিক এমনই করে এমনই করে যাবতীয় বিষয়গুলিতে ইসলামে আমার নবীকে নূর আল্লাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নূর হিসাবে সৃষ্টি করেছেন। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন নবীকে 3টা আসলি সূরত দান করছেন, সূরতে হাকিকি, সূরতে বাশারি, সূরতে মালাকি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকতে আল্লাহর দরবারে তিনি নূরের সূরতে ছিলেন। যখন তিনি ফেরেশতাদের জগতে ছিলেন তখন ফেরেশতাদের সূরতে ছিলেন। যখন দুনিয়ার জগতে আসছে তখন আল্লাহ মানবীয় সূরত দিয়া, উপরে অভয়বটা মানবীয় আকার, বাশারীয় আকার দিয়া আল্লাহ নবীজিকে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। সুতরাং আশিকিনে জাকিরিনেরা নবীর মধ্যে যে মৌলিকভাবে নবী আল্লাহ রাব্বুল আলামিনের নূর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নূর ছিলেন, এটা হচ্ছে আমাদের আকীদা। এটা আমাদের কি? আকীদা। আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার নবী তোমাদের জন্য না জানিয়ে আসছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের জন্য জানিয়ে আসছে,
তা জীবন দিয়ে আঁকড়ে ধরো, আর যা নিষেধ করেছে তা জীবন থেকে পরিহার করো। ও আমার বান্দারা, নবী জানিয়ে আসছে তা জীবন দিয়ে যারা আঁকড়ে ধরলো, মেনে লইলো, নবী যা বলছে, নবী যা করেছে, নবী যা সম্মতি দিয়েছে, এই তিনটাই তোমাদের জন্য হাদিস, তিনটাই তোমাদের জন্য সুন্নাত। এই নবী পাকের বলা, নবী পাকের সম্মতি, নবী পাকের পবিত্র, নিজের পবিত্র আমলনামা, সবটা মিলায়া হলো আপনার আমার জন্য সুন্নাত। এইভাবে আমার নবীকে বলা থেকে শুরু করে, আমার নবী পাকের পবিত্র আমল থেকে শুরু করে, কর্ম থেকে শুরু করে, আমার নবীর সম্মতি থেকে শুরু করে, সর্ববিষয় সর্বপ্রথমভাবে মেনে লওয়া হলো আপনার আমার জন্য আকীদা। 100 এর মধ্যে কোনো ঘাটতি করা যাবে না। এই যাবতীয় বিষয়গুলি, এই যাবতীয় বিষয়ে আপনারা অন্যদিকে মাওলানা জাফর এইদিকে বারবার আসা যাওয়া করলে লোকদের মনোযোগিতা নষ্ট হয়। সুতরাং আমরা একটু অল্প সময় এই বিষয়টাকে আমরা ফ্রি রাখার চেষ্টা করি। আর আসি আমাদের আর অল্প সময়, দোয়ার সময় ইনশাআল্লাহ। আমরা যারা বসছি তাইলে আজকে এই বিষয়টা আকীদার বিষয়, ঈমান তিনটা বিষয় নিয়ে গঠিত। 1 নম্বরে জবান দিয়ে সাক্ষ্য দেওয়া, 2 নম্বরে তা আত্মা দিয়ে বিশ্বাস করা, 3 নম্বরে তা বাস্তব আমল দিয়ে পরিণত করা। আর আমলটা কেমন হবে? ওই আকীদার সমন্বয়ে। আকীদারা কি? একটু গাড়ি দিয়ে বুঝাইতে চেষ্টা করেছিলাম যে গাড়ির একদম সামনে থেকে পিছন পর্যন্ত প্রত্যেকটা পার্টসের সমন্বয়ে একটা গাড়ি। একটা পার্টসের বিকল হইলেই গাড়ি ওখানে আর চলে না, এটা আস্তে করে থেমে যায় অথবা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা এই গাড়িটার একটা দুর্ঘটনা ঘটে যায়। ঠিক তেমনি ভাবে গোটা ইসলামে নবীর আমার নবী পাকের মাথা মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত আমার নবী পাকের পবিত্র আখলাকের মধ্যে যা ছিল সমস্ত কর্ম তা 3 ভাবে। এই 3 ভাবে কেমনে? কোনটা নবী নিজের আমল নামায় ছিল, কর্মের মধ্যে ছিল, কোনটা নবী হাদিসের মধ্যে জবানে বলেছেন এটা করার জন্য, আর কোনটা ছিল আমার নবীর সম্মতি, সাহাবীরা কোনটা করছে, নবী জিজ্ঞেস করছে এটা করবো কিনা, নবী বলছেন হ্যাঁ করো। যেটা করো বলছে এটা করা, যেটা বলছে না এটা করবে না। এই হা না উভয়টার মধ্যে আমল লাগবে, নাটা না আর হাটা হা। এই সর্বতভাবে সবগুলি বিষয়ে যারা জীবন দিয়ে তার আমলের মধ্যে দিবা নিশিষে এটার মধ্যে লুটিয়ে পড়েছে, আমলের মধ্যে মিশিয়ে দিয়েছে, এই সর্বতভাবে এই আমলের মধ্যে বাস্তবে এই নিজের জীবনকে যারা এই আমার নবী পাকের এই 3 হালাতের মধ্যে তাকে মিশিয়ে দিয়েছে, এটার সমন্বয় হলো আকীদা। আমি আপনাদেরকে বলতে চাই, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহা ঘোষণার একটি বিষয় নিয়ে আলোকপাত করে দোয়ার দিকে চলে যাচ্ছে। সেই বিষয়টি হলো আমার আল্লাহ কয় তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, বান্দারে আমি আল্লাহর পবিত্র চরিত্রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আখলাকান্বিত হয়ে যাও। আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, বান্দা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আমি আল্লাহর রঙে রঙিন হও। এই পৃথিবীতে আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়ার চেয়ে সর্বোত্তম আমল আর কি হইতে পারে? সর্বোত্তম বান্দার কর্ম আর কি হইতে পারে? আমি আল্লাহর রঙে যারা রঙিন হয়ে গেছে, এই মানুষটা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, এই বন্ধুরা আমি আল্লাহর ওলিউল্লাহ হয়ে গেছে। তাহলে কার রঙে রঙিন হতে হবে? আরো জোরে বলি, কার রঙে? আল্লাহর রঙে। এই বিষয়টা একটু বুঝেন, এরপরে দোয়া, আর ওয়াজ লাগবে না। এতটুকু বুঝতে পারলে তাইলে আজকের মাহফিল ইনশাআল্লাহ ইয়াকফি, যথেষ্ট। এই বিষয়টাকে যদি আজকে আমরা বুঝে রওনা করতে পারি, কি বলছি? কার রঙে রঙিন হওয়ার জন্য? আল্লাহর রঙে।
সাহাবীরা সামনে দাঁড়ানো। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো একটা বিষয় একটু প্রশ্ন জেগেছে। একটা বিষয়ে আপনার কাছে না বললে আমরা আর স্বস্তিরতা পাচ্ছি না, আমরা আর বুঝতে পারছি না বিষয়টা আমাদের কাছে জানি কেমন লাগছে। তো কি বিষয়ে সাহাবীরা? আপনি যে বললেন আমার আল্লাহ যে পবিত্র কালামের মধ্যে জানায়া দিয়েছেন আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়ার জন্য। আল্লাহর রঙে বান্দা কেমনে রঙিন হয়? আমরা তো আমার আল্লাহরে দেখি নাই, আমরা তো কোনোদিন আল্লাহর সামনেও যাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের রং দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন চিনি নাই। সুতরাং দেখি নাই, চিনি নাই, জানি নাই, সামনে পাই নাই। সুতরাং আল্লাহর রং কেমনে আমরা পাইবো? আল্লাহর রঙে কেমন করে রঙিন হইব যেটার পরিচয় আমাদের কাছে নাই। আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য, তার তো দেখলামই না। সুতরাং তার রঙে কেমন করে রঙিন হয়ে যাইব? ওই আল্লাহর রঙে কেমনে আমরা রঙিন হব? আল্লাহর তো কোনো প্রকার দিদার দেখা সাক্ষাৎ আমাদের মধ্যে নাই। তো আল্লাহর রঙে আবার কেমনে রঙিন হবে? এর ব্যবস্থা কি, সিস্টেম কি, কিছুই তো বুঝলাম না। এই আয়াতের আমল আমরা কি দিয়া করব, কেমন করে পালন করব? এটা প্রশ্ন জাগার আমার অন্তরে। আল্লাহু আকবার। সাহাবীরা এই প্রশ্ন আমার নবীরে করলেন, আমরা আল্লাহর রঙে কেমন করে রঙিন হব? এই কথা বলার পরে আমার নবী পাক বললেন, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা জানতে চাইছো আল্লাহর রঙে কেমন করে রঙিন হব? আল্লাহরে দেখলাম না, চিনলাম না, সামনে পাইলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাত আমাদের হইল না। আপনার থেকে শুনে সাক্ষ্য দিয়েছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার বাবাজিরা, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া এই বিষয় আমরা নবীর আল্লাহর পরিচয় চিনছি নবীর থেকে। আল্লাহ লা শারীকা লাহ জানছি নবীর থেকে। আগে ওয়াজগুলো হয়েছে, সবকিছু জানছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আল্লাহ এক, আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ কার মাধ্যমে জানছি? তো ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা এই কথা প্রশ্ন করছে, আল্লাহর রঙে কেমনে রঙিন হবে? আল্লাহর তো দেখি নাই, চিনি নাই, জানি নাই, কোনো পরিচয়ও নাই। সুতরাং আল্লাহ বলছে আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য, তা আল্লাহ তো দেখছি না, তো তার রঙে আমরা কেমন করে রঙিন হব? প্রশ্ন করার পরে আমার দয়াল নবী বলতেছেন, উম্মতেরা তোমরা আবার শুনে নাও আর বাকি উম্মত গুলিরে জানায়া দাও, আল্লাহর রঙে রঙিন হওয়ার বিষয়ে জানতে চাইছো? আল্লাহর রঙে রঙিন হওয়া হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম আর আমি নবীর আহাদিসুন নবিয়্যা, আল্লাহর পবিত্র কালাম আল কোরআনুল কারীম এবং আমি নবীর হাদিস মোবারক, এই দুইটার রঙে যারা, এই দুইটার কথায় যারা, এই দুইটার আমলে যারা, এই দুইটার মধ্যে আল্লাহর কোরআন আমি নবীর হাদিসের মধ্যে যা আসছে সমস্ত বিষয়ে যারা, যেটা নিষেধ বাণী থেকে দূরে রয়েছে, যেটা আদেশ বাণী এটাকে জীবন দিয়ে আঁকড়ে ধরেছে, এই কোরআনের পবিত্র আমলে আমি নবীর হাদিসের আমলে যারা জীবনটাকে সাজায় দিয়েছে, এই কোরআন ও হাদিসের আমলে ওইভাবে যারা জীবনটাকে মিশায় দিয়েছে, এইটাই হলো আল্লাহর রং। এইভাবে যারা পবিত্র কোরআন আর হাদিসের মধ্যে জীবন মিশায় দিল, এক কদমের বাইরে দেয় নাই, এই মানুষটাই আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। এই মানুষটাই কার রঙে রঙিন হয়ে গেছে? আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার যত আলেমরা আছে, এরা তাফসীরের মধ্যে আসছে, দুনিয়ার যত আলেমরা আসছে, তারা হলো এই আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়ার ওই দোকান, অর্থাৎ এটা হলো আতর বিক্রেতার মতো। এই আতর বিক্রেতা যারা আতর বিক্রি করে তাদেরকে বলা হয়েছে যে এটা কোরআন হলো, হাদিস হলো একটা আতর এর দোকান, আর এই আতরের দোকানে আতর বিক্রেতা হলো আলেমেরা, যারা জায়গায় 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 এই কোরআন আর হাদিসের বাণী প্রচার করে, কোরআন ও হাদিসের বাণী প্রচার করে। এটা সামান্য একটা উদাহরণ দেওয়া হয়েছে।
উদাহরণটাই বলা হয়েছে যে আল্লাহর কোরআন আর নবীর হাদিস একটা আতরের দোকান, সুগন্ধির এমন দোকান যেই দোকানটাতে দুনিয়ার যত আলেম ওলামা আছে তারা হলো ওই দোকানের আতর বিক্রেতা। কোরআন হাদিসকে সারা পৃথিবীর মধ্যে যারা বর্ণনা করেছেন, ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দিচ্ছেন। আর এর মধ্যে দুনিয়ার জমিনে যারা ওলিয়া উলিয়া আছে, দুনিয়ার মধ্যে যারা ওলিয়া উলিয়া আছে, আরেকটা জায়গার মধ্যে বলা হয়েছে আল্লাহর রঙের মধ্যে যে কোরআন হাদিস হলো একটা রঙের দোকানের নে। এই রঙের দোকানের রং বিক্রেতা হলো আলেম ওলামারা, জায়গায় জায়গায় তারা রংটা বিক্রি করে। কিন্তু এই রংটা লাগায় কারা? যারা রং কিন্তু আলেম ওলামারা এরা লাগায় না। রং লাগানোর জন্য আরেক মিস্ত্রিরা আছে। এই মিস্ত্রিরা বিভিন্ন বিল্ডিং এর মধ্যে বিভিন্ন জায়গায় একদম রং দিয়া গোটা বিল্ডিংটাকে একদম সুন্দর বানিয়ে দেয়, স্বচ্ছ বানিয়ে দেয়, বিল্ডিংটাকে একবার আকর্ষণীয় বানিয়ে দেয়, এই বিল্ডিংকে সুশোভিত করে দেয়, সজ্জিত করে দেয়। এই আল্লাহর ওলিরা হলেন, এই কোরআন হাদিস হলো একটা রঙের দোকান, আর এই রঙের দোকানের রং বিক্রেতা হলো দুনিয়ার আলেম ওলামারা, যারা ওয়াজে নসিহতে ওই রংকে বিক্রি করে। আর দুনিয়াতে যত কামেল ওলিরা আছে তারা হলো ওই রঙের প্রকৃত পক্ষে মানুষের আত্মার মধ্যে এই রঙের আমল দিয়া তালিমে তারবিয়াতে মুরাকাবায় মুশাহাদায় নবীর সুন্নায় এই মানুষের আত্মায় অন্তরে মাথা থেকে পা পর্যন্ত দেহের মধ্যে এই রঙের আমল তারা এমন ভাবে লাগাইয়া দেন, তওবা দিয়া, তাসবিহ দিয়া, জিকির দিয়া, মুরাকাবা দিয়া, নবীর সুন্নাহ দিয়া, দরুদ দিয়া, নবীর ইত্তেবা দিয়া এমন করে মানুষের কলবগুলিকে সজ্জিত করে দেয়। এই আল্লাহর ওলিরা হলো এই দুনিয়ায় কোরআন ও হাদিসের রঙের তারা পেইন্টার, যারা হলো এই রঙের এই কোরআন হাদিসের যারা রং করেনেওয়ালা, তারা মানুষকে এই রংটা কোরআন হাদিসটা বাস্তব জীবনে নিজের আমল করে আবার মানুষের অন্তরের মধ্যে এমন এক তাসির তৈরি করে দেয়, তাদের আমল দিয়া, তাদের নসিহত দিয়া, তাদের পবিত্র আখলাক দিয়া, তাদের পবিত্র চাল চলন, তাদের শিষ্টাচার, তাদের ব্যবহার দিয়া, যে একটা মানুষ অমানুষরা পর্যন্ত এই তাদের তাসিরে, তাদের আখলাকে, তাদের বৈশিষ্ট্যে, তাদের তাওয়াজ্জুদে, তাদের সুনজরে অমানুষটা একদিন সুমানুষ হয়ে যায়। আমার বাবা যে নাকিস মানুষটা একদিন কামের মানুষ হয়ে যায়, কামের মানুষটা একদিন আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, বন্ধুরা একদিন ওই মানুষটা আমার আল্লাহর ওলিউল্লাহ পরিণত হয়ে যায়। আল্লাহর ওলিরা হলো মানুষের আত্মায় কোরআন হাদিসের রং লাগাইয়া দিয়া, কোরআন হাদিসের নূর দিয়া আত্মাকে সুসজ্জিত করে, পাক সাফ পবিত্র করে ওই আত্মাটাকে আল্লাহর ওলি বানায়া দেয়, নেককার বানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর হাবিবুল্লাহর বন্ধু বানায়া দেয়, মানুষটাকে বান্দা থেকে আল্লাহর ওলিউল্লাহ বানায়। সুবহানাল্লাহ। এই ওলিরা হলো রং করনেওয়ালা, রং লাগাইয়া দেওয়ার মতো। তাইলে কোরআন হাদিস হলো একটা রঙের দোকান, এটার বিক্রি করতে হলো আলেম ওলামারা, আর এটা রং করনেওয়ালা যারা এটা দিয়ে মানুষকে সুসজ্জিত করে দেয়, মানুষগুলির অমানুষ থেকে সুমানুষ বানায় দেয়, তারা হলো আল্লাহর ওলিরা, তারা হলো আল্লাহর ওলিরা, যারা মানুষের কালবের মধ্যে কোরআনের নূর, হাদিসের নূর দিয়া মানুষগুলির একদিন বেলায়েতের ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্যই ওলিদের কাছে যাওয়া, এই জন্যই আল্লাহ ওয়ালাদের কাছে বসা, এই জন্যই আল্লাহ ওয়ালাদের সহবত বেশি করে লাভ করা। কারণ বাকি দুই জায়গা হলো, এক জায়গায় হলো রঙের দোকান, আরেক জায়গায় হলো রং বিক্রেতা, কিন্তু লাগাই এটা আল্লাহর ওলিরা। এই বাংলাদেশে আজকে কোরআন হাদিসের প্রচার করতেছে আলেমরা, একদিন কোরআন হাদিস নিয়া মানুষগুলি হিন্দু থেকে মানুষ বানাইছে, মুসলমান বানাইছে আল্লাহর ওলিরা। ঠিক না ঠিক? এই তারাই মানুষের আত্মার মধ্যে কোরআনের নূর ঢেলে দিয়েছে, হাদিসের নূর ঢেলে দিয়েছে, মানুষগুলিরে হিন্দু থেকে অন্যান্য ধর্ম থেকে পরিবর্তন করে আজকে গোটা দেশকে মুসলিম দেশ, ইসলামী দেশ বানায় দিয়েছে। এরপরে মানুষের মধ্যে এই কোরআন হাদিস বর্ণনা করতেছে আলেম ওলামারা। কিন্তু বাবাজিরা আমার, মূলত মানুষটাকে পরিবর্তন করেছে, আরেকটা জাতি থেকে আরেকটা জাতিতে রূপান্তরিত করেছে, আত্মাটাকে পরিবর্তন করেছে। এক আল্লাহর বিশ্বাসে, নবী পাকের রিসালাতের বিশ্বাসে আত্মাটাকে বিশ্বাসের নূরে আলোকিত করে দিয়েছে, সাজায়া দিয়েছে আল্লাহর ওলি।
ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? এটা কে করেছিল? একদিন এই বীর চট্টলার বুকে, সারা বাংলার বুকে, মূলত হিন্দু জাতি থেকে অন্য জাতি থেকে মানুষের আত্মাকে পরিবর্তন করে, আত্মার মধ্যে আল্লাহর বিশ্বাস, নবীর বিশ্বাস ঢেলে দিয়ে দেশবাসীকে মুসলমান বানাইছে, আত্মা পরিবর্তন করছে। এই রং আল্লাহর রং, নবীর রং, আল্লাহর নূর, নবীর নূর দিয়া এই মানুষগুলিকে পরিবর্তন করে মুসলমান বানাই দিয়েছে। যার আত্মাকে সাজাই দিয়েছে আল্লাহর বিশ্বাসে, নবীর বিশ্বাসে, রং করে দিয়েছে আল্লাহর নূর, নবীর নূর, ইমানের নূরে আলোকিত করে দিয়েছে। কারা করছিল এটা? কারা করছিল? ওলিউল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই কথাটা আমরা মনে রাখি, আল্লাহর কোরআন হাদিস হলো একটা রঙের দোকান, আর এই দোকানের বিক্রেতা হলো আলেম ওলামারা, আর এই দোকানের রং করনেওয়ালা, ওই রঙের রং করনেওয়ালা মানুষের আত্মাগুলিরে যারা সাজায় দিয়া কোরআন হাদিসের নূরে অমানুষ থেকে সুমানুষ বানায় দিয়েছে, বেলায়েত দিয়া ওলি বানায় দিয়েছে, তারা হলো আল্লাহর ওলিরা। এই কথা আজকে ভালো করে মনে রাখতে হবে যে এখনই অল্প সময় আমরা যারা আছি, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি কথা দরকার নেই, তো এতটুকু কথা আজকে বাড়িতে নেই। এতটুকু কথা অত্যন্ত জরুরি বিষয়, কিন্তু আকীদার যে বিষয়টা বলে একটা গাড়ির সঙ্গে তুলনা দিয়া, তাই নবীরে কোন জায়গায়, ইসলামের কোন জায়গায় একটা বিষয়ে কোনো বিশ্বাসের ঘাটতি করা যাবে? সর্ববিশ্বাস নিয়ে হবে আকীদা। একটা জায়গায় কোনো সমস্যা হলে ওই গাড়ির পার্টসের দুর্ঘটনার মতো ওইখান থেকে গাড়ি আর চলবে না। তো এই তোমারও যদি ইমানের জায়গায় জামিউস সিফতে, জামিউল আখলাকে, জামিউল আশিয়াতে সর্ব বিষয়ে আমার নবী যা বলছে, দিনে রাতে দিবানিশিতে মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর মধ্যে যা ছিল সমস্ত বিষয়কে ওইভাবে মাইনা নেওয়া, সাহাবীরা যেভাবে মেনে নিয়েছে, তাবিঈনরা যেভাবে মেনে নিয়েছে, ওলিউল্লাহরা যেভাবে মেনে নিয়েছে, ওইভাবে মেনে জামিউস সিফাতে নবীরে মানা, আল্লাহর জামিউল হুকুমে আল্লাহর সর্ব হুকুমকে আঁকড়ে ধরা, সবটা বিষয় মিলে এর নাম হলো আকীদা। একটা জায়গায় কোনো দুর্ঘটনা সৃষ্টি করা যাবে করলে আর ঈমান ইসলাম চলবে না। ওই জায়গায় তোমার জীবন চলার পথ ব্রেক হয়ে যাবে, তুমি লাঞ্ছিত হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে ধ্বংস হয়ে যাবা। এই ইসলাম নিয়ে, ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়ার, আখিরাতে মুক্তি পাওয়ার আর কোনো অবস্থা, আর কোনো ব্যবস্থা, আর কোনো উপায় আর থাকবে না। তাইলে আকীদার গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা স্মরণীয় মনে রাখি। এক জায়গা তো আমার নবীর পবিত্র হুকুম, আমার নবীর জামিউ সিফাতের এক জায়গা তো ছাড় দেওয়া যাবে না। কোন জায়গায় ছাড় দেওয়া যাবে না। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ বলতেছেন আমার নবীর উপরে দুরূদ পড়ো, আমি আল্লাহ পড়ি, আমার ফেরেশতারা পড়ে। আরে দুরূদ কার শানে পড়তে হবে? নবীর শানে। কে পড়ে? আমার আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে। এই জায়গায় একজন লোক এখন ব্যঙ্গ করে দুরূদ নিয়ে, এই দেশের মধ্যে একজন লোক ব্যঙ্গ করছে, আপনারা নেটের দিকে তাকাইলে দেখবেন দুরূদ আল্লাহুম্মা সাল্লি, এইভাবে হাসতেছে, রসিকতা করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না নাই? অথচ বাবা যে দুরূদটা ডাইরেক্ট আমার নবীর জন্য, এই সালাম কি আমার নবীর জন্য। এই জায়গায় যদি কেউ ব্যঙ্গ করে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বলে একটা আকীদার মধ্যে সে অ্যাক্সিডেন্ট করেছে, ওই জায়গা থেকে সে বেঈমান হয়ে গেছে। তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীজির আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, আমি আলিম দুশমনেরা হুঁশিয়ার সাবধান। সুতরাং এইভাবে কোন একটা বিষয়ে সামান্যতম চুল পরিমাণ কোন আকীদার ঘাটতি দেওয়া যাবে না। সুতরাং এরপরে আমরা দোয়ায় চলে যাব। সম্মানিত ওসি মহোদয়, আমার ভাইজান একটু অল্প সময় এই মাহফিলে আমাদের সকলের উদ্দেশ্যে এই দেশ জাতির কল্যাণে কিছু কথা বলবেন, আমরা সকলে শোনার চেষ্টা করি। আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন